সন্ধ্যেবেলা একদম আজকে হবে দুর্দান্ত স্বাদের একটা পকোড়া। সন্ধ্যাবেলা অফিস থেকে আসুক আর যে কোনো কাজ থেকে এলে এরকম একটা টিফিন যদি আপনি মুখের সামনে ধরেন আর কোনো কথাই নেই। তাই আসুন আমরা করে নিই আজকে পকোড়া। আজকে অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, অল্প মানে খুব অল্প নয়, তা হলো আজকে করে নেবো একটু পকোড়া। সবসময় বড় বড় পকোড়া খেতে ভালো লাগে না, তাই একটু মাঝারি মাঝারি সাইজটা করে নিয়েছি চিকেনটা, একদম হাড় ছাড়া। আর নিয়েছি সঙ্গে, দেখতে থাকুন ভিডিওটা, দেখতে হবে, স্কিপ করে গেলে হবে না। একটা কিছু নিয়েছি একটা পকোড়া করার জন্য, তার জন্য আমরা দিয়ে দেবো প্রথমেই হচ্ছে গন্ধরাজ লেবু নিয়েছি, আমি 2 টুকরো। পাতিলেবু দেওয়া যায়, আপনারা চাইলে পাতিলেবু দিয়ে দেবেন, পাতিলেবু থাকে। আমার গন্ধরাজ লেবু ছিল তাই দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। পাতিলেবু হলে অর্ধেকটা দেবেন, খুব রস লেবুটা একদম। দিয়ে দেবো এটা, একটু ধনে গুঁড়ো দেবো, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটা সেই অনুযায়ী দেবেন বুঝে, গোলমরিচটা একটু ঝালই হয়। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা অল্প ঝাল, খুব ঝাল নয়। চাট মশলা 1 চামচ, চাট মশলাটা নিশ্চয়ই দেবেন। হলুদ আন্দাজ মতো নুন দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো। 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, বড় সাইজের পেঁয়াজ কুচি 2টো দেবো। কাঁচা লঙ্কা কুচি 1টা, ওই যে বললাম বাচ্চারা খেলে ঝালটা বুঝে দেবেন। আর ধনে পাতা কুচি। ওর জন্য বললাম স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে হবে না, এখনো কিন্তু অনেক কিছুই দিতে বাকি। একটু মেখে নেব, আর দেখতে দেখতে ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, টুকুস করে একটা কমেন্ট করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন নতুন বন্ধুদের বলবো, যারা নতুন বন্ধুরা দেখছেন একটু পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে সবাইকার আগে আপনাদের কাছে যায়। একটু মেখে নেব হাত দিয়ে, নিয়ে এবার দেব রসুন বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর একটা ডিম। আপনাদের যদি মাংসের পরিমাণটা বেশি হয় তখন 2টো ডিম দিয়ে দেবে। আর দিয়ে দেবো এটা হচ্ছে চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো। আর তার থেকে যতটা চালের গুঁড়ো তার ডবলটা হচ্ছে কর্নফ্লাওয়ার, মানে 4 চামচ। এটা দিলে খুব মচমচে হয়, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে। আপনারা বেসন দিয়েও করতে পারেন, এতটা মচমচে হবে না বেসন দিলে। ভালো করে সব দেখে মিশে গেছে, সব মাখা হয়ে গেছে। হাত দিয়ে মাখলে এই জিনিসটা ভালো মাখা হয়, ওর জন্য হাত দিয়ে আমি মাখলাম। হাত দিয়েই মেখে নেবেন, তাতে এই মশলা টশলাগুলো এবার যাতে মাংসের মধ্যে ঢুকে যায়। তাই আমরা মিনিট 20 ঢাকা দিয়ে রাখবো। মাখা হয়ে গেছে 10 মিনিট, এই 20 মিনিট। এটা খুব টাইম যদি কম থাকে হাতে, মিনিট 5-10 আপনারা রেস্টে রেখে দেবেন, যাতে মশলা টশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়, নুন মশলাগুলো। 20 minutes later. কড়াটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল।
20 মিনিট পরে দেখুন পেঁয়াজটাও বেশ একদম নরম হয়ে গেছে, মশলাগুলো ভালো মিশে গেছে। আমরা এবার একটা চামচ দিয়ে একটু ঘেটে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা করব। বেশ খানিকটা চিকেন ছিল, সন্ধ্যাবেলা কি আর করবো, চিকেন আনলেই আমি কিছুটা রেখে দিই এটা ওটা করার জন্য, চট করে করে নেওয়া যায়। ভেতরটাও বেশ ভালো হয়ে যাবে। এবার আগুনটা একটু মিডিয়াম করে দিই। কাঁচা কাঁচা থাকলে বাইরের খাবার করলে হয় না, বাড়িতে একটুখানি হয়তো গরমে কষ্ট হয় কিন্তু জিনিসটা ভালো হয় বাইরের খাবার। আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। যারা বাইরের খাবার পছন্দ করেন দেখবেন বাড়িতে করে করে দেবেন, দেখবেন বাইরের খাবার একদম খেতে চাইবে না তখন, কারণ বাড়ির খাবার আর বাইরের খাবার অনেকটা তফাৎ। আমার বাড়িতে এখন একদমই বাইরের খাবারটা চলেই না। যখনই ছাড়বেন গ্যাসটা একদম কম করে দিয়ে, আর যদি অফিস দিয়ে এসে এরম যদি চায়ের সঙ্গে একটা টিফিন পাই আর কথাই নেই, দেখবেন আপনার কথা শুনতে বাধ্য তখন সব কথা। পেট হচ্ছে ভালোবাসার রাস্তা, তাই না? তাই যখনই আপনি তাদের মনের মতো খাবারগুলো করবেন, সময় গন্ধরাজ লেবুটা আমার বাড়িতে খুব খাওয়া পড়ে। কালকে বাজার গিয়ে 6টা নিয়ে এসছে, যেন আমার গন্ধরাজ লেবুটা এত প্রিয়, সবকিছুতে ভালো লাগে। যারা রেসিপি দেখছেন দেখে ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, দেখতে দেখতে কমেন্ট করবেন কোথা দিয়ে দেখছেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটি প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এগুলো এমনিভাবে ভাজা হয়ে গেছে। একটু প্রথমটা গ্যাসটা একদম দেওয়ার সময় কমিয়ে দিয়ে 3-4 মিনিট কমিয়ে রাখবেন, তারপরে মিডিয়াম লোতে ভেজে নেবেন, তাতে একদম ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আজকের মতো হেসেলের চিকেন পকোড়ার রেসিপি শেষ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে রোজ দেখতেই হবে মৌসুমীর হেসেল।